হে গাইস, কেমন আছো সব? আশা করি সবাই ভালো আছো। তো গাইস, অনেক দিন পর আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তোমাদের জন্য। তো গাইস, আমরা এখন আছি মাঠে, ঠিক আছে? কেন কি আমরা বাড়ি থেকে এই আসলাম, কেন কি আজকে পাটের পকোড়া হবে, ঠিক আছে? তার জন্য আসলাম আমরা মাঠে। প্ল্যানটা আমাকে দিল রকি বা হাসিস। বাড়িতে ছিলাম তো বললো চ, পাটের শাকও আছে, তো ওখান থেকে পাটের শাক পাক তুলবো, তুলে আজকে হবে মজমুচে পাটের পকোড়া। তো গাইস, সে যাই হোক, এখন আমরা তুলবো পাটের শাক, এখান থেকে নেবো জমি থেকে। রকি, তুই জায়গাটা নিয়ে আয়। এই ডগ তুই তোল, ডগ তুলবি না, এই একটা একটা করে পাতাগুলো নিবি, ঠিক আছে? যেন কানা কুচো নেই না, ভালো ভালো দেখে নেবি। আর একটু বড় জায়গা লাগবে না? হ্যাঁ, এইটুকুনি তো হবে। দেখি যা বোন, বাপারে অ্যানাকোন্ডা বেরিয়ে পড়ে না জানো। তো পাটের পকোড়া তো বানাইতে যাচ্ছি, কোনদিন বানাই নাই, তো আজকেই ফার্স্ট টাইম, দেখি কীরকম কী করতে পারি। তো তোমরা ভিডিওটা স্কিপ করবে না গাই, সম্পূর্ণ দেখবা। তো আমি তো অনেক দিন ব্লগ নিয়ে আসি না, ঠিক আছে? তো কীরকম লাগছে কথাবার্তা আমার অতটা মানে মাথায় আমার আসছে না যে কি বলবো। এখনও লাগবে, কিচ্ছুই হবে না, একটুখানি হবে। শুভ তো আবার গেল বাড়ি, আর একটা বড় জায়গা নিয়ে আইলে তো হইতো। গরম করছে প্রচণ্ড না, এখনো লাগবে রে। চাপ দে একটু চাপ দে, ঝালটা ধর, লেবি কর, তোল এবার। মনে হচ্ছে এই ওই ধরাটাকে শুয়ে পড়ি, এই গরম আর ভালো লাগছে না। কই কতগুলো হইলো? আর দুটোখানি নিলে। তো গাইজ, তোমরা হয়তো ভাবছো যে বাড়িতে কেন বানাইলো না। বাড়িতে এমনি আমরা বানালাম না, ইচ্ছা করেই। তো মাঠেই চলে আসলাম, কেন কি ফাঁকা জমি আছে, তো ওখানেই সব মানে মজাও একটু করব, তোমাদের এখানেও শেয়ার করব। আর ভালো লাগবে, খোলামেলা জায়গা, বেশ হাওয়া মারবে, হাওয়া বাতাস বেশ আলাদা রকমই একটা, বুঝতেই পারছো। তো গাইস, আমাদের এখন পাটের শাক তোলা কমপ্লিট, ঠিক আছে? তো বাড়ি থেকে আসলাম, একটা মানে ছোট্ট জায়গা নিয়েছি, ঠিক আছে? বড় জায়গা নিয়ে আসলে অবশ্য ভালো হইতো। এই হচ্ছে আমাদের পাটের শাক, এইটুকুনি তো হবে। তো গাইস, ফাইনালি চলে এসেছি আমরা জমিতে, আর এখানেই বানাবো আমরা, ঠিক আছে? এখানেই বানাবো পাটের পকোড়া। তো তার আগে রোদ গরম খুব খেয়ে নিলাম আস্তে আস্তে, মানে এতটা পরিমাণ। তো তুই কি ঘুমছিস কেমন করে? মানে এত পরিমাণে গরম, বলার কথা নেই, পুরো চপ চপ করছে গেঞ্জি। তো গাইস, পকোড়া বানাতে গেলে সবার প্রথম এই শাকের ডাঁটগুলোকে একটু ছাড়িয়ে দিতে হবে আমাকে। তো এখন আমি ডাঁটগুলোকে ছাড়িয়ে নিই। ছাড়াচ্ছি শাক, ইয়েস। তো গাইস, এই ছেলেটা চেক করো একবার, কপাল 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 চেক করো একবার গাইস, তোমরা ফেসটা একবার দেখে দাও। মানে আঁকাটা এইটা খুঁজ থেকে ওর দম বেরিয়ে পড়ছে, তাহলে কী করে হবে? তোর দ্বারাই হবে না, এ আমাকেই লাগতে হবে মনে হয়েছে। এমনি করে আঁকা করে, এটা আঁকা হয়েছে, বাচ্চা ছেলেদের খেলা করা হয়েছে এটা। হ্যাঁ শুভ, তুই শাকগুলোকে ছাড়া, আমি কড়াইটা বসানোর জন্য ওই খালটা করলি। হ্যাঁ, এই ডাঁটগুলো যেন ফেল দিবি সব, ঠিক আছে? তাহলে মোটা মোটা থাকবে। তো গাইস, এখন আমাদের শাক ছাড়ানো কমপ্লিট, শাকগুলোকে কেটেও নিয়েছি, ধুয়েও নিয়েছি, আর ওখানে ছাড়াইছে রসুন, আর এখানে আছে কাঁচা লঙ্কা, আদা, আর আছে পেঁয়াজ, এইগুলোকে এখন আমি কেটে নেবো। ধুইতে হবে কলা পাতাটা। তো গাইস, আমাদের এইসব পকোড়া বানানো কোনো প্ল্যান ছিল না গো, ঠিক আছে?
তো বাড়িতে এমনি বসেছিলাম, ভাবলাম যে না তোমাদের নিয়ে কিছু শেয়ার করি। আর এমনিতেই কতদিন ব্লগ নিয়ে আসি নাই, ঠিক আছে, আমি তো এমনিতেই মিনি ব্লগ বানাচ্ছি এখন, তার জন্য নিয়ে আসছি না। তো ভাবলাম যে না যাই মাঠের দিকে একটু বানাই, পাটের শাক যখন আছে। কানা লাগা দাদু, কানা লাগা দাদু, আর ঢালি না, বাস বাস, মচত কর মচত কর। তো গাইস এখন আমাদের পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা যা ছিল সব কোচানো কমপ্লিট, ঠিক আছে। এখন আমরা করব মিক্সিং। তো গাইস এখন আমরা দিয়ে দেবো বেসন, এখন আমরা দিয়ে দেবো পেঁয়াজ, এখন আমরা দিয়ে দেবো রসুন, এখন আমরা দিয়ে দেবো আদা কুচানো, এখন আমরা দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা, এখন আমরা দিয়ে দেবো আতপ চাল গুঁড়োনো, তো গাইস এই আতপ চাল গুঁড়োনো আমি দিচ্ছি, কেন কি সোডা আমি নিয়ে আসি নাই বাড়ি থেকে। তো সোডা যদি থাকতো এটা আমি দিতাম, অল্প দিতাম, কিন্তু সোডা নেই বলে এটা আমি একটু বেশি করে দিচ্ছি আতপ চাল গুঁড়োনো, তোমরা দিতে পারো, কোনো প্রবলেম নেই। তো গাইস এখন আমরা দিয়ে দেবো ধনিয়া পাউডার, আর এখন আমরা দিয়ে দেবো মির্চি পাউডার। তো গাইস এখন আমরা দিয়ে দেবো অল্প সল্ট। গাইস এখন আমরা লাস্টে দিয়ে দেবো অল্প হলুদ। তো গাইস এখন আমরা দিয়ে দেবো হালকা তেল মাখানোর জন্য এটাকে। তো গাইস এখন আমাদের এইসব জিনিস দেওয়া কমপ্লিট, এখন আমরা এইগুলোকে মাখিয়ে নেবো ভালো করে। তো গাইস এইসব আমাদের মাখানো এখন কমপ্লিট। তো গাইস এখন আমাদের চলবে টিফিন, খিদে পেয়ে গেছে, তার জন্য মিষ্টি দই ঠান্ডা ঠান্ডা, তোরা পাবি না, এগুলো আমি একাই ছাটিয়ে দেবো, ওই করে বানাবি, বানিয়ে খাবি, তারপরে তোরা আসবি, আমি এইটা খেয়ে পালিয়ে যাবো বাড়ি। উরে বাবারে কালা চাঁদ তো দেখ আমার খেয়েছে একা একা, আমি বাদ। ঠান্ডা ঠান্ডা দই। দই দই আনে, চামচটা আনতে মনে নাই তোর? আরে আমি কি করবো গাইস, এখন চামচটা যদি না দেয়। বলছে দেয় নাই, দেখ লিয়ে আসি না দি, বলছে দেয় নাই। সত্যি রে গাইস চামচ নেই গো, শুকনো পাতায় করে খেতে হচ্ছে, চামচ লিয়ে আলি না রে। তো গাইস ফাইনালি আমাদের পকোড়া কমপ্লিট, ঠিক আছে। তো একটু পকোড়া তো পেঁয়াজি যেরকম হয় সেই রকম হয়ে গেছে, পেঁয়াজির মতন চাপটা করেছি, গোল করি নাই। তো মাঠে রান্না করা ভেরি ডিফিকাল্ট, কেন কি গাইস প্রচণ্ড হাওয়া মারছে, ঠিক আছে, ঠিক মতন ভাটি চলছে না, আবার গিয়ে মানে এইরকম ব্যাপার, রোদে গরমে মানে চোখ ফুক পুরো জ্বলছে, ঠিক আছে। তো ভিডিওটা আমি ওইটা বন্ধ করে রেখে দিয়েছিলাম, স্টার্ট করি নাই তখন, তোমাদের এখানে দেখাতে পারি নাই বানানোর সময়। তো ফাইনালি বানানো কমপ্লিট এখন। তো গাইস এটা আমরা পকোড়া টাইপের করি নাই, ঠিক আছে, তো এটা চ্যাপটা পাড়া করেছি আমরা পেঁয়াজির মতন। তো গাইস এই পাটের পকোড়া তোমরা বাড়িতেও ট্রাই করতে পারো, ঠিক আছে, বানিয়ে খেতে পারো, তো হেভি টেস্ট আছে, ঠিক আছে। তো মাঠে বলে নাই আমাদের সেই রকম হলো না গো, কেন কি হালকা পুরো গেছে। তো গাইস এটা খাই, ট্রাই করে দেখি কীরকম লাগছে, আশা করি ভালো তো হবেই, কষ্ট করে বানালাম, যতই হোক খারাপ হলো তো ভালোই বলবো আমি। হেভি টেস্ট গাইস, হেভি, তোমরা বানিয়ে খেতে পারো, একবার খাবা, অবশ্যই ট্রাই করো একবার। ভালো লাগছে? হ্যাঁ ধুমোই তো চোখ ফুক পুরো আমার যাতে হয়ে গেল। হেভি গাইস হেভি। যদি ভিডিওটা তোমাদের পছন্দ হয় তাহলে একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। তো গাইস ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি, ভিডিওটা কীরকম লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবা, আর চ্যানেলকে যদি নতুন হওয়া অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবা।
নেক্সট ডে দেখা যাক কীরকম ভিডিও নিয়ে আসতে পারি। ভিডিও তো গাইস ব্লগ আমি অত নিয়ে আসছি না, এখন মিনি ব্লগ ডেলি দিচ্ছি তোমাদেরকে নিয়ে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো গাইস কেউ যদি নতুন হও চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব ঠুকে দেবা। আর হ্যাঁ, বাড়িতে তোমরাও এরকম করে পাটের পকোড়া বানিয়ে তোমরাও খেতে পারো, তোমরা ট্রাই করবে একদিন। তো গাইস ততক্ষণ সব ভালো থেকো, বাই বাই।